ডি থেকে সিতে উন্নীত হলো মেদিনীপুর পৌরসভা, সংযোজিত হলো আরও 2 নতুন সিআইসি। তবে আবর্জনার পাহাড় জমে নাজেহাল পৌর এলাকা, মান বাঁচাতে রাতেই নামলো জেসিবি ও ডাম্পার। গত কয়েকদিন ধরে বেতন না পাওয়ার ক্ষোভে নিজেদের কাজ বন্ধ করে দিয়েছিলেন মেদিনীপুর পৌরসভার সাফাই কর্মীদের একটা বড় অংশ। এর জেরে 25টি ওয়ার্ডে বিভিন্ন স্থানে আবর্জনার বড় বড় স্তূপ তৈরি হয়েছে। বহু স্থানেই সেই আবর্জনার স্তূপ রাস্তা পর্যন্ত ছড়িয়ে নোংরা পরিবেশ তৈরি করেছে। শহর জুড়ে পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন পৌর নাগরিকেরা। সেই সময় দেখা গিয়েছে মেদিনীপুর শহরের রাস্তায় সাফাই কর্মীরা বাম শ্রমিক সংগঠনের ব্যানারে নিজেদের প্রাপ্য বেতনের দাবিতে মিছিল পর্যন্ত করছেন। তবে যতক্ষণ না নিজেদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও তারা জানিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত মেদিনীপুর পৌর এলাকাতে তাদের কর্মবিরতির কারণে আবর্জনা জমেছিল। পরিস্থিতি নিয়ে জটিলতা বুঝে পৌরসভার আধিকারিকেরা, পৌরপ্রধান, কাউন্সিলররা ইতিমধ্যেই বোর্ড মিটিং করেছেন। সাফাই কর্মীদের নিয়ে আলোচনার মাধ্যমে কিছুটা রাস্তা বের করতে সক্ষম হয়েছেন পৌরপ্রধান সৌমেন খান। প্রতিশ্রুতি আদায় করেছেন বুধবার সকাল থেকেই আবর্জনা সাফাই শুরু করে দেবেন সাফাই কর্মীরা, সেই সাথে বেতন দেওয়ার প্রক্রিয়াও শুরু করে দেবেন তিনি। কিন্তু কেন এমন অচলাবস্থা তৈরি হলো? সাফাই কাজের মতো গুরুত্বপূর্ণ অংশে কর্মীরা বেতন পাচ্ছিলেন না কেন? পৌরপ্রধানের ব্যাখ্যা, পুজোর মাসে বেশিরভাগ সময়টাই ছুটি ছিল পৌরসভা, ফলে সমস্ত দপ্তর সক্রিয় না থাকাতে পৌরসভার আয়ের উৎসগুলো বন্ধ ছিল, তাই কম আয় থাকাতে বেতন মেটানো সম্ভব হয়নি। সেই সাথে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পের মধ্যে কর্মীরা কাজ করেন সেই প্রকল্পের টাকাও নাকি বন্ধ রয়েছে দীর্ঘদিন, তাই বেতন দেওয়াও যায়নি। তবে বিভিন্ন প্রকল্প থেকে বা বিভিন্ন বিকল্প রাস্তা থেকে বেতন দেওয়ার কাজ শুরু হচ্ছে। বুধবার থেকেই সাফাই কাজও হবে বলে তিনি এদিন নিজের বক্তব্যে জানিয়েছেন। আমাদের শ্রমিক ভাইরা যারা অফিসে হোক, ইনডোরে হোক, আউটডোরে হোক যারা কাজ করেন, তাদের আপনারা জানেন যে দুর্গাপুজোর মাসে আমরা কয়েকদিন মাত্র ওয়ার্কিং ডে পেয়েছি, তারপরের মাসে 11 দিন ওয়ার্কিং ডে পেয়েছি, তারপরের মাসে 12 দিন ওয়ার্কিং ডে পেয়েছি। আমাদের যে ইনকাম করার জায়গাগুলো, অফিস একদম বন্ধ থাকার ফলে আমাদের এই কালেকশনটা প্রায় ফল করে গেছে, যার জন্য আমাদের অসুবিধা হয়েছে। আমরা বেতন কালকে আজ সবারই প্রায় দিয়ে দিয়েছি, কারো বেতন বাকি নেই। আমরা আবার স্বাভাবিক অবস্থায়, জানি এটা কষ্ট, যারা এই সাফাই কাজটা করেন তাদের যেমন পারিশ্রমিকও কম, কিন্তু তারা শহরকে পরিষ্কার রাখে, পরিচ্ছন্ন রাখে এবং যে কাজটা তারা করেন আমরা তাদের প্রতি মানবিক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই শ্রমিকদের প্রতি অনেক মানবিক। তিনি যেটা দিয়েছেন, আমরা বলেছি যে পদ থেকে এটা হবে না, আপনারা কাজে যোগ দিন। আমরা সেই মতন সব ব্যবস্থা নিয়েছি। আর স্কিমের টাকাটা ঠিক সময় অনেক আসে না। এই যে 100 দিনের কাজের টাকা, আমাদের জানেন যে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ধর্ণা পর্যন্ত দিয়েছেন, দিল্লির পুলিশকে দিয়ে লাঠিপেটা করে, মহিলাদের চাংদোলা করে, এমএলএ এমপি সবাইকে বার করেছে, দিয়েছে তাদের ঘেরাও অবস্থান কর্মসূচি থেকে। যে আমাদের পাওনা হকের টাকা, 100 দিনের কাজের টাকা, বাংলার বাড়ি আবাস যোজনার টাকা আটকে রেখেছে, দিচ্ছে না। সেই আমাদের গ্রাম অঞ্চলে 100 দিনের কাজ, শহরে হয় WBUSES, মানে এমপ্লয়মেন্ট জেনারেট স্কিম, যেখানে সেই টাকাটাও বন্ধ। কিন্তু এতদিন ধরে আমাদের এখানে যারা কাজ করেন তাদের কিন্তু বেতন বন্ধ হয়নি। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি সেই টাকাটা দিয়ে গেছেন, যেখান থেকেও জোগাড় করে, ধার করে, যেভাবে হোক। কেন্দ্রের বঞ্চনা, বাংলাকে গলা টিপে, বাংলাকে অর্থনৈতিকভাবে চেপে ধরার বিজেপি সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহের সরকার যা করছেন, সেটা থেকে আমরা এই দেরিটা হয়েছে। পৌরসভার পরিষেবার মান নিয়ে যখন বিভিন্ন লোকের বিভিন্ন প্রশ্ন, ঠিক সেই সময়েই মেদিনীপুর পৌরসভার পরিষেবা নিয়ে মানোন্নয়ন হয়েছে বলে দাবি করলেন পৌরপ্রধান সৌমেন খান। তার দাবি, রাজ্যের মধ্যে 2টি পৌরসভা পরিষেবা প্রদানে উল্লেখযোগ্য স্থান দখল করতে পেরেছে, যার একটি হলো মেদিনীপুর পৌরসভা। তাই এই পৌরসভা পরিষেবার বিচারে ডি থেকে সিতে উন্নীত হয়েছে বলে দাবি পৌরপ্রধানের। সেই মতো
পরিকাঠামোগত কিছুটা উন্নতির সুযোগ পাচ্ছেন। মেদিনীপুর পৌরসভাতে 3 জন সিআইসি ছিলেন 3টি বিভাগে, সেখানে আরও 2 জন সিআইসি নিযুক্ত হলেন মঙ্গলবার থেকে। নতুন সিআইসি হলেন ইন্দ্রজিৎ পানিগ্রাহী, অপরজন টোটন শাসপিল্লি। আমাদের কাছে গভর্নমেন্টের একটা সার্কুলার ছিল যে মেদিনীপুর পৌরসভা ডি থেকে সিতে উত্তীর্ণ হয়েছে। সেই সি ক্যাটাগরি পৌরসভাতে 5 জন সিআইসি নমিনেটেড হয়। তো আমাদের 2টো বাকি ছিল, সেই 2টো হচ্ছে আমরা আজকে তাদেরকে আমরা পৌঁছে দিয়েছি। 2 জন সিআইসি, একজন মাননীয় ইন্দ্রজিৎ পানিগ্রাহী কাউন্সিলর হচ্ছে 8 নম্বর, আরেকজন কাউন্সিলর মাননীয় শ্রী টোটন শাসপিল্লি 12 নম্বর ওয়ার্ড থেকে। দুজনই গুরুত্বপূর্ণ 2টি দপ্তর তাদেরকে দেওয়া হয়েছে, যে 2টো দপ্তর মেদিনীপুর পৌরসভায় কাজের পরিবেশ পরিস্থিতি এবং উন্নতির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই 2টো দপ্তর হলো লাইট, ট্যাক্স আর হচ্ছে তোমার লাইসেন্স। এটা হচ্ছে 12 নম্বর ওয়ার্ডকে দেওয়া হয়েছে। আর বাকি আমাদের 8 নম্বর ওয়ার্ডের ইন্দ্রজিৎ পানিগ্রাহীকে দেওয়া হয়েছে হেলথ, স্যানিটেশন আর হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, আর দেওয়া হয়েছে আমাদের সামগ্রিক দিকে দেখার জন্য। আপনারা জানেন যে গত সপ্তাহে আমাদের দিল্লিতে আরবান ডিপার্টমেন্ট যে আছে, নগর উন্নয়ন দপ্তর, সেখানে আমাদের পশ্চিম বাংলা থেকে 2টি পৌরসভাকে পশ্চিমবাংলার নগর উন্নয়ন দপ্তর পাঠিয়েছিল, যাদের পারফরমেন্স, যাদের সব দিক থেকে পৌরসভাগুলি মানুষের জন্য ভালো কাজ করে। একটি হচ্ছে মেদিনীপুর পৌরসভা আর একটি হচ্ছে মধ্যমগ্রাম পৌরসভা। দিল্লিতে আরবান ডিপার্টমেন্ট তার মন্ত্রী আমাদের 2টি পৌরসভাকে তারা সম্মানিত করেছেন। তার জন্য আমরা আমাদের মেদিনীপুর পৌরসভার সমস্ত কর্মী, কাউন্সিলর সবাই আমরা গর্বিত যে মেদিনীপুর পৌরসভা আমাদের পশ্চিম বাংলার মধ্যে কাজের নিরিখে অনেক বেশি সাফল্যতা অর্জন করেছে। কিছুদিন 2-3 দিন আগেই গত সপ্তাহে বিষ্ণুপুরে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর সব নিয়ে একটি সেমিনার ছিল। বিভিন্ন প্রজেক্ট, স্কিম, হাউস ফর অল, আমাদের পাড়া আমাদের সমাধান, যা যা উন্নয়নমুখী কাজ, সেখানেও আমাদের স্পেশাল সেক্রেটারি জলি চৌধুরী সাহেব মেদিনীপুর পৌরসভাকে সম্মানিত করেছে। আমাদের পিডব্লিউডি, সিআইসি এবং আমাদের সব দপ্তরের আধিকারিকরা গেছিলেন। জল, পিডব্লিউডি, স্যানিটেশন, সব ডিপার্টমেন্টের হেডরা, সিআইসিরা তারা সেখানে যান, কিন্তু সেখানেও মেদিনীপুর পৌরসভা সুনামের সাথে তারা অগ্রাধিকার পেয়েছে। শীতে এই মানটা কিভাবে বলবো, এটা হচ্ছে জনসংখ্যা এবং ওয়ার্ডের ক্ষেত্রে। জনসংখ্যা আমাদের প্রায় 2 লাখ অতিক্রম করে গেছে। 2011 সালে ছিল আমাদের 1,80,000-এর মতো, কিন্তু তারপরে আর সেন্সাস হয়নি, যার জন্য এইটা বেড়ে আমাদের ওয়ার্ডও বেড়েছে, জনসংখ্যা বেড়েছে এবং প্রতিনিয়ত যেহেতু জেলার হেডকোয়ার্টার, সেখানে অন্তত প্রতিদিন প্রায় 50,000 মানুষ বাইরে থেকে আসেন, যার ফলে এই পৌরসভাকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটাকে ডি থেকে সিতে উত্তীর্ণ করেছেন। কাজের সুবিধার্থে এই কাজটা আমরা করতে পারব। এই প্রসঙ্গে বিরোধীদের অবশ্য কটাক্ষের কম নেই। পৌরসভার মানোন্নয়ন নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতারা। বিজেপির জেলা সহসভাপতি ডক্টর শঙ্কর গুছাইত বলেন, মেদিনীপুর পৌর এলাকাতে পৌরসভার পরিষেবার মানের চরম অবনতি হয়েছে। পরিচ্ছন্নতা থেকে নিকাশি সবেতেই অবনতি। এখানে মান উন্নয়ন হচ্ছে কাটমানি দেওয়ার মান উন্নয়ন, তোলাবাজির মান উন্নয়ন এবং মানুষের যে পরিষেবা দেওয়ার পরিবর্তে মেদিনীপুর পৌরসভাতে দেখতে পাচ্ছি ড্রেনের কি অবস্থা। একটা বৃষ্টি হলে কি হয় মেদিনীপুর পৌরসভাতে, রাস্তাঘাটগুলো দেখতে পাবেন 70% হয়নি, বিভিন্ন জায়গাতে রাস্তাঘাট হয়নি
এখানে টোটালি এলইডি লাইট লাগানোর কথা ছিল, তার স্কিম কেন্দ্র সরকার থেকে টাকা এসেছিল, সেগুলো লাগানো হয়নি। তারপরে ড্রেনেজ ব্যবস্থা একেবারে খারাপ, অনেক জায়গাতে আবাস যোজনার বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, সেগুলো আত্মসাৎ করা হয়েছে। মেদিনীপুর পৌরসভার নাকের ডগাতে যে ট্যাক্স ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে সাধারণ মানুষের উপরে। যদি আপনি এখনো যান দেখবেন যারা অস্থায়ী কর্মচারী পৌরসভার তারা টাকা পাচ্ছে না, তারা 3 মাস 4 মাস করে বেতন দিতে পারছে না। এই দেউলিয়া পৌরসভা এখনো দেখুন না, তাদের বেতন হয়নি, আজকে 18 তারিখ হয়ে গেল, তারা আজকে ধর্নায় বসছে, আন্দোলন করছে। যে পৌরসভা তার অস্থায়ী কর্মীদের বেতন দিতে পারে না, যে পৌরসভা ড্রেন ব্যবস্থা, লাইট, সাধারণ যে নিড গুলো আছে মানুষের সেগুলো পূরণ করতে পারে না, তার মান উন্নয়ন মানে হচ্ছে 2026-এ যে বিসর্জনের ঘন্টা বেজে গেছে তৃণমূল কংগ্রেসের, তারই প্রতিচ্ছবি মেদিনীপুর পৌরসভাতে দেখতে পাচ্ছি। একইভাবে পৌরসভার পরিষেবার মান নিয়েও প্রশ্ন তুললেন পৌর নাগরিকেরা। কি বললেন মঙ্গলবার সন্ধ্যায় শুনে নেওয়া যাক এক বাসিন্দা। আজকে 6 দিন হতে গেল, বাড়িতে নোংরা আবর্জনা স্তূপ হয়ে গেছে। পৌরসভা দেওয়া এইটুকু দুটো ছোট বালতি, ওর মধ্যে আর 6 দিনের আবর্জনা ধরছে না, প্রচণ্ড দুর্গন্ধ ছাড়ছে ঘরের মধ্যে। এরকম অবস্থা গত 10-12 বছর আমরা দেখিনি, এবং ভীষণ গন্ধ ছাড়ছে ঘরের মধ্যে। রাস্তায় বা নালায় কোথাও ফেলে দিতে পারবো এরকম কোনো অবস্থা নেই। পোকা এবং মাছি বিলবিল করছে ঘরের মধ্যে, সমস্ত আনহাইজেনিক অবস্থা, আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে এটা কীরকমভাবে, মানে আমার ভাষার মধ্যে আসছে না। নালাতে তো ফেলতে পারছি না, আর ডাস্টবিন অলরেডি উঠে গেছে। আর 6 দিন হলো বাড়িতে কোনো বাসি গাড়ি আসেনি। এই অবস্থায় আমরা কি করব আমরা নিজেরাও জানি না। তবে পরিস্থিতি যাই হোক না কেন, মেদিনীপুর পৌর এলাকার পরিষেবার মান নিয়ে প্রশ্ন জোরালো হতেই মঙ্গলবার সন্ধ্যা থেকেই আবর্জনার পাহাড় চড়াতে নামানো হলো জেসিবি ও ডাম্পার।